6.5 লাখ টাকা বলুন, বলুন না রে তাকবীর। 6.5 লক্ষ টাকার দাতা হাজী সাহেব বলুন জিন্দাবাদ। আমার ভাই বড় একজন দানি প্রতি বছর আসেন আর এই রকম দান করেন। 5 লাখ টাকা থেকে এখন 6.5 থেকে এখন আজকের বললেন এখনই ফোনে 6.5 লাখ টাকা দেবেন। তার জন্যে আমাদের কত বড় কর্তব্য বলুন, সকলে অন্তত দোয়া করি আল্লাহ যেন তার মতো দাতা তার মতো টাকাওয়ালা আমাদেরও বানান, দোয়াতে সেটা আরজিও রাখি। আল্লাহ বলতে চাই ওয়া খালাকনাকুম আজওয়াজা। 5 লাখ টাকার দাতা, 3 লাখ, 2 লাখ, 1 লাখ টাকার দাতা সবাই বলুন। এ বাবা আপনি উঠছেন কেন? আপনার সুগার, খুব পেশাব পাচ্ছেন নাকি? যোগদিয়া হান্নানিয়া মাদ্রাসার বৈশিষ্ট্য এটাই, কালেকশন যখন হয় লোক কমে না, লোক ওঠে না, বরং বাড়ে। দেখতে আসেন কারা এত এত দান করেন, তাদের মুখটা। একজন ভাই বলছেন আমি দেব, নাম বলেননি, বেনামে মুফতি সাহেব বলছিলেন 2 লাখ টাকা, এখন তার নাম বলছি পরে, তবে বলতে চাই 5 লাখ টাকার দাতা আছেন কোনো বাবাজি, আছেন কোনো হাজি সাহেব, আছেন কোনো দানি ভাই, আল্লাহর বাস্তে একবার তাড়াতাড়ি নামটা জানিয়ে দিন। ততক্ষণে বলি 3 লাখ টাকার দাতা, 2 লাখ টাকার দাতা, 1 লাখ টাকার দাতা যারা এসেছেন অথবা আসেননি তারা ফোনে একবার বলে দিন ইনশাআল্লাহ। চাই এখানকার হোক বাইরের হোক, যারা প্রতি বছর দেন বা এবছর নতুন করে শুরু করবেন আল্লাহর রাস্তায় একবার বলি যে মাদ্রাসার বাজেট কত হলো? 1 কোটি কত টাকা? 1,30,00,000 টাকা বাজেট। আপনারা বুঝতে পারছেন এ তো সব আপনাদেরই দেওয়া, আপনাদের কাছ থেকেই পাওয়া, এই যোগদিয়া অঞ্চলের মা বোনেদের কাছ থেকেই নেওয়া। সেজন্যই বলি সকলে একবার করে বলুন ইনশাআল্লাহ। তবে 2 লাখ টাকার দাতা কে বললেন? নামটা বলবেন না বেনামে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বেনামে একজন ভাই 2 লক্ষ টাকা বলুন মারহাবা। 2 লক্ষ টাকার দাতার নাম বলে না। আমরা যদি দান করতাম কতটা নাম করতাম বলুন তো? অ্যাড দিয়ে দিতাম, ইউটিউবে দিয়ে দিতাম, আমার নামটা প্রচার হয়ে যাক। কিন্তু 6.5 লক্ষ টাকার দাতার নাম বললেন না। 2 লক্ষ টাকার দাতা বলছেন নাম বলবেন না, প্রচার করার দরকার নাই। আয় আল্লাহ তোমার আছে জানা, আমার তো নাই জানা, তুমি কবুল করতে ছেড়ো না। এই দানের ওসিলা করে খাস রহমত নাজিল করো তুমি দানি ভাইয়ের সংসারে। জানি না কোথায় বাড়ি, তার এই দান কবুল করে নাও তুমি তাড়াতাড়ি। বড় আশা নিয়ে ওয়াদা করলেন আমারও হাতে, হাসর করো তার নবীজির সাথে, বিনা হিসাবে তাকে তুমি দিও জান্নাতে। দোয়া করি আল্লাহ তোমারও দরবারে, মনস্কামনা পূর্ণ করো দানি ভাইয়ের তরে। আমিন আমিন আমিন, মোদের দোয়া কবুল করো ওগো রব্বুল আলামিন। নাম্বার 2 ওয়া খালাকনাকুম আজওয়াজা। জোড়া চাচ্ছি, 2 লাখ টাকার জোড়া যদি থাকে, জোড়ার পরে আবার হাত তুলে সবাই দোয়া করব। এরে দোয়া শুধু দানি ভাইয়ের ওসিলা করে হচ্ছে। এতগুলো মানুষকে যদি 1 কাপ করে চা দেওয়া হয়, একটা বিস্কুট, তাহলে বর্তমানে লাল চার বিস্কুট ধরে নিচ্ছি 5 টাকা। তাহলে এতগুলো মানুষ আছেন, যদি 2-3 হাজার মানুষ হন, তো 3 হাজার মানুষকে 1 কাপ করে চা দিলে কত খরচ হবে? 15,000 টাকা, তাই তো? 15,000 টাকা খরচ হবে। আর যে এতগুলো মানুষ ফ্রি অফ কস্টে আমার বাপ মায়ের জন্যে, আপনার বাপ মায়ের জন্যে, সকলের জন্যে, কুল কায়নাতের জন্য হাত তুলে দোয়া করছেন, বারবার করছেন, আল্লাহ কি বারবার হাত তোলাকে একবার কবুল করবেন না? একবার যদি আমার দোয়া কবুল হয় সবার হবে, একবার যদি আপনার দোয়া কবুল হয় আমাদের সবার জন্য কবুল হবে। অতএব উঠে যাবেন না, যতক্ষণ দোয়া চলতে থাকবে এ দোয়ায় শামিল থাকবেন, ইনশাল্লাহ দুনিয়া আখিরাতে বদলা পাবেন। নারায়ে তাকবীর। 1 লাখ টাকার দাতার নাম বলতে চাচ্ছেন, নাম এখানে নাম লিখিয়েছেন। 1 লাখ টাকার দাতা, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো একজন 1 লাখ টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আছেন কোনো বাবাজি? রমজান মাসে যাকাত যাদের বের হয় 1 লাখ টাকা দিয়ে দেবেন। এখন নয়, রমজান মাসে দেবেন, 1 লাখ টাকা দেবেন।
সব রমজানে যারা দিচ্ছেন এরা রমজানে দেবেন, জাকাতের টাকা তো দেবেন। আল্লাহ যদি কাউকে এরকম বানিয়ে থাকে বলুন 1 লাখ টাকার দাতা, 1 লাখ টাকার দাতা আরও একজন হলো, জানি না কোথায় বাড়ি, আল্লাহ কবুল করে নিও তুমি তাড়াতাড়ি। ধন্য বাপের ধন্য সন্তান, 1 লাখ টাকা তিনি করবেন দান, কবুল করে নিও আল্লাহ, বানিয়ে দিও তার বাচ্চাকে হাফেজে কোরআন। ইলাহি রব্বানা, তার খানদানে বানিয়ে দিও হাক্কানি মাওলানা। এই দানের ওসিলা করে বাপ মা শ্বশুর শাশুড়ি যারা গেছে মরে, আল্লাহ নেকিতে দিও তাদের আমলনামা ভরে। আমিন আমিন আমিন। দুনিয়াতে বড় মালদার বানিয়ে দাও ওগো রব্বুল আলামিন। বলি আরো বলি, তাড়াতাড়ি বলি। 1 লাখ টাকার দাতারা বলি, 50,000 টাকার দাতা যারা তারাও বলি। কত খরচ হয় মাদ্রাসায়? বেশি নয়। বাংলা মাদ্রাসায় ওদিনে ছিলাম তো, বলছিলেন পার ডে 20,000 টাকা খরচ পার ডে। কারা কারা দেবেন? এরকম অনেক ভাই এগিয়ে আসলেন। ওরা তো বাজেট করেছে আগামী বছর 600 ছাত্র সংখ্যা করবে, রাখবেন ছাত্র সংখ্যা 600। তো সেই জন্য ওদের বাজেটে, হ্যাঁ, ওদের প্রত্যেক দিন খরচ 20,000 টাকা। আজকের এখানেও আমি বলতে চাই, একদিনের খরচ দেবেন এখানে 20,000 টাকা। এই রকম 20-50 জন মানুষ একবার দায়িত্ব নেবেন ইনশাল্লাহ, যারা বলবেন একদিনের খরচ দেবো যুগদিয়া হান্নানিয়া মাদ্রাসায়। এরকম পার্টি বলুন তো দেখি, 25 জন মানুষ বা 30 জন মানুষ চাই। 1 মাসের দায়িত্ব নিন, 1 মাসের দায়িত্ব, একদিনের খরচ দেবেন। আছেন কোনো হাজি গাজি মাস্টার, আছেন কোনো অফিসার ডাক্তার, আছেন কোনো চাষি ভাই, আছেন কোনো দানি বন্ধু, একবার বলবেন ইনশাল্লাহ একদিনের খরচ আমি দেব। আরে একদিনের খরচ তো যুগদিয়া মাদ্রাসায় দেবার মতো মানুষ অনেক আছেন। এখন নাই রমজান মাসে দেবেন, রমজানের পরে দেবেন, সারা বছর ধরে দেবেন, কিন্তু আপনি একদিনের খরচ বাবদ 20,000 টাকা দেবেন। এরকম একজন ভাই প্রথম উঠে হাত তুলুন দেখি। আরে হিম্মতে মর্দমদ দে খোদা না, আল্লাহ, মানুষ হিম্মত করবে, আল্লাহ সাহায্য করবেন ইনশাল্লাহ। আরে হিম্মত থেকে দূরে গেলে হবে? জি, একটা নার্সিং হোমে গেলেই তো এখন তো 20-25,000 টাকা বাজেট করে দিচ্ছে গো নার্স। হ্যাঁ, ডাক্তারের ঘরে না গিয়ে নবীর ঘরে বলুন। একজন বলুন দেখি, যারা এসেছে না আগত মানুষদের মধ্যে একজন হাত তুলুন। একদিনের খরচ দেবেন, এরকম দাঁড়িয়ে আছেন, আজকের নয় পরে দেবেন। সামনে এসে বলুন, পিছনে বললে হবে, সামনে এসে বলুন। একদিনের খরচ দিন দেখি, আপনাদের কাছ থেকে একদিনের খরচ চাচ্ছি। কি নাম? ও, নারায়ে তাকবীর। হাজি শওকত আলী সাহেব বলো জিন্দাবাদ। গড়িয়া থেকে এসে বসে আছে, স্টেজে আছেন বসে, আবার খুব ঘনিষ্ঠ বন্ধু, যার দান সত্যি অবাক করার মতো। আমি কয়েকটা মাদ্রাসায় গিয়েছি যেখানে উনি অনেক বেশি দান করেন। আমি বললাম যুগদিয়াতে আসুন একবার, তো উনি তো ওনার বাজেট তো করেই রেখেছেন, যেখানে 1 লাখ টাকা করে দেন। আল্লাহ বড় সম্পদশালী করেছেন, তো তিনি বলছেন আমি 2 দিনের খরচ দিয়ে দেবো 40,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহা, গড়িয়া থেকে এসে স্টেজে আসেন তিনি বসে, আর না থাকতে পেরে 40,000 টাকা ওয়াদা করলেন নবী। নারায়ে তাকবীর। একজন বলছেন আমি একদিনের খরচ দেব 20,000 টাকা। এই নিন, দিচ্ছি 5,000 টাকা, পরে দিয়ে দেব 15,000 টাকা। এই রব্বুল আলামিন আল্লাহ। তাহলে 3 নম্বরে হলো, 3 দিনের খরচ বাবদ হলো। উনি পিছনে বসে আছেন, নাম বলছেন না, উনি দেবেন একদিনের খরচ বাবদ 20,000 টাকা। ঈমান করো আরো বেশি করে পাকা। হে আল্লাহ, তার গুনাহগুলো কিয়ামতে দিও তুমি ঢাকা। এত বড় দান, তার বাচ্চাকে বানিয়ে দিও হাফেজে কোরআন। আরো একজন বলছেন, নাম বলবেন না, 20,000 টাকা আমি একদিনের খরচ দিচ্ছি। নাম্বার 4 হলো, 4 নম্বরে 20,000 টাকা আরো একজন একদিনের খরচ দেবে। আল্লাহর নিয়ত পূর্ণ করো, হায়াত দারাজ করো, এহকালে পরকালে মঙ্গল করো, পেরেশানি থেকে রক্ষা করো, বিপদ আপদ থেকে হেফাজত করো। বলি তাড়াতাড়ি বলি। 5 নম্বরে একদিনের খরচ বাবদ 20,000 টাকা। এখন আনেননি, পরে দেবেন। আরে নামটা লিখিয়ে দিন, ঠিকানাটা এখানে বসিয়ে দিন, ইনশাল্লাহ দেখবেন
যোগদিয়া হান্নানিয়া মাদ্রাসার সঙ্গে যারা যুক্ত হয়েছেন দেখবেন তারা দিনের পর দিন আল্লাহ তাদের মালদার বানিয়েছেন মরহুম হজরতের দোয়ার ওসিলা করে। আচ্ছা, তাকাতে হয়নি পিছন দিকে কারোর ফিরে, একবার বলি ইনশাল্লাহ। এই দেখুন, আমি এখন মা বোনেদের কাছে চাইনি, যোগ দেওয়ার মা বোনেদের টাকা দেখুন কীরকম। আহা, এতগুলো টাকা মা বোনেরা দিচ্ছেন। আল্লাহ মা বোনেদের দান কবুল করে নিও, সুখ শান্তি ওদের সংসারে নসিব করে দিও। এই দানের ওসিলা করে খাস রহমত নাজিল করো মা বোনেদের সংসারে। আমিন আমিন আমিন। ওদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। নাম বলেন না আল্লাহ, আমারও নাই জানা, জানি না কোন মায়ের কোথায় বাড়ি, তাদের দান কবুল করো মাওলা তুমি তাড়াতাড়ি। যে নিয়েতে করলো দান তুমি তো জানো, ওগো রহিম রহমান, কবুল করে নিও। আমার মা বোনেদের সংসার তুমি সুখের করে দিও। আমিন আমিন আমিন। মোদের দোয়া কবুল করো ওগো রব্বুল আলামিন। তবে আর একজন বলি ভাই, 20,000 টাকা দাতা, একদিনের খরচ বাবদ, এক বেলা খরচ বাবদ 10,000 টাকা। এরকম মানুষ যতগুলো আছেন বা যারা নিয়ত করেছেন বা করুন, একবার বলুন ইনশাল্লাহ এক বেলার খরচ বাবদ 10,000 টাকা হ্যাঁ দেবেন। এখন দিন বা রমজান মাসে দেবেন। বলি ভাই বলি, তাড়াতাড়ি বলি, মা বোনেরা বলি, আমার বাবাজিরা বলি, আগো শালিগড়ির ভাইয়েরা বলি, রামনগরের ভাইয়েরা বলি, বলি আমরা সবাই মিলে বলি। আগো এদিকে যোগ দিয়ার বাবাজিরা বলি, বলি তাড়াতাড়ি বলি। এক বেলার টাকা যোগ দিয়ার মানুষদের কাছ থেকে তো অবশ্যই আশা করব, কেন জোর করব যে আপনারা বলুন এক বেলার টাকা দিচ্ছেন যোগ দিয়ার কোনো বাবাজি, একবার বলুন শালিগড়ির ভাই, একবার বলুন রামনগরের বন্ধু, একবার বলুন ইনশাল্লাহ এক বেলার খরচ বা একদিনের খরচ বাবদ। আরে এখন টাকা নাই, যখন কপি তুলবেন বেগুন তুলবেন ইনশাল্লাহ তারপরেই দেবেন। নামটা একবার লেখান ইনশাল্লাহ। যে হেমত ধরুন এগিয়ে আসুন আমার বাবাজিরা, একটু তাড়াতাড়ি বলুন। এক বেলার খরচ বাবদ 10,000 টাকা। এই তো দেখছেন ইয়ং ছেলেরা, দেখো শেখো, দেখো বুড়ো মানুষ বাবাজি দেখছেন। হাজি আব্দুল মজিদ সাহেব ইনি বলছেন এক বেলার খরচ বাবদ। আব্বা আর মায়ের ওরা হায়াতে আছেন, ওরা চলে গেছেন, রুহের মাগফিরাত কামনা করে নগদ 10,000 টাকা দিয়ে দিলেন নবীর ঘরে। সকলে মিলে একটু বেনামে একজনের কাছে 1,500 টাকা ছিল, ওটাই দিয়ে গেল। আল্লাহ কবুল করে নিও। নাম বলেনি তোমার আছে জানা, কবুল করতে ছেড়ো না, পূর্ণ করো দানি ভাইয়ের মনস্কামনা। আল্লাহ তার একটা বাচ্চা ছিল তার কোলে, ওর কথাটা যাই কি করে ভুলে, কবুল করে নিও। একদিনের খরচ দেবে নগদ 5,000 দিয়েছে হাজি আব্দুল মজিদ সাহেব, একটু আগে দিলেন 10। ওনার আর একটা ছেলে আব্দুল, আচ্ছা হাজি আব্দুল মজিদ সাহেব মরহুম, তার যোগ্য সন্তান একটু আগে 10,000 টাকা করলেন দান, এক বেলার খরচ। আবার তার দ্বিতীয় ছেলে বলছেন আমি একদিনের খরচ দিয়ে দেবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যোগ দিয়ার পিয়াদা পড়ায় বাড়ি, আল্লাহ কবুল করে নিও তুমি তাড়াতাড়ি। নগদ দিয়ে দিলেন 5,000 টাকা, পরে দেবেন 15,000 টাকা, আল্লাহ কবুল করে নিও। দুনিয়াতে মালদার বানিয়ে দিও, এহকালে পরকালে মঙ্গল করো, ব্যবসায় বরকত দিও, চাষে তুমি বরকত দিও, অভাব অভিযোগ থেকে তুমি দূরভীত করো, আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। বেনামে বলছেন, নাম বলবেন না। 2,000 টাকা নাকি 1,500 টাকা, গরিব মানুষ গো, এটাই পকেটে রেখেছিলেন যোগ দিয়া হান্নানিয়া মাদ্রাসার জন্যে। এই দেখুন ছোট্ট ছেলে, হ্যাঁ সেও 2,500 টাকা দিচ্ছে। এই রব্বুল আলামিন আল্লাহ তার বাপ তার হাত দিয়ে 2,500 টাকা করলো দান, বিনিময়ে তার বাচ্চাকে বানিয়ে দিও হাফেজে কোরআন। এই দানকে তুমি কবুল করে নিও, ওই বাচ্চাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি মুক্ত রেখো। ওগো আল্লাহ তার বাপ মায়ের কোল জোড়া করে রেখো। আমিন ও আমিন মাওলায়, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো ওগো রব্বুল আলামিন। মা বোনেরা বলুন তাড়াতাড়ি, 2,000 টাকা, 1,000 টাকা,
নাম বলতে মানা করে। সোনারপুর থেকে এসে জলসায় আছেন তিনি বসে, বলছেন আমি দেব এক বেলার খরচ বাবদ 10,000 টাকা। আল্লাহ তার ইমান করো পাকা, গোনাগুলো কিয়ামতে দিও তুমি ঢাকা। সোনারপুরে তো বাড়ি, কবুল করে নাও তুমি তাড়াতাড়ি। মরহুম মুশাররফ সাহেব পৃথিবীতে নাই, যোগ্য সন্তান, মরা বাপের রুহের মাগফিরাত কামনা করে 2,000 টাকা করলো দান। কি নাম? বেনামে আর একজন এক বেলার খরচ বাবদ 10,000 টাকা নগদ দিয়ে দিলেন, 1,000 পরে দেবেন 9,000 টাকা। আল্লাহ গো নিয়ত পূর্ণ করো, ব্যবসায় বরকত দিও, রুজি রোজগারে বরকত দিও, বিবি বাচ্চাদের সহি সালামতে রেখো, বালা মুসিবত থেকে হেফাজত করো। আরও একজন নগদ দিল 1,000 টাকা। আরও একজন শাহাদাত ভাই, যার তুলনা নাই, 800 টাকা ছিল, 700 টাকা ছিল, তাও দিয়ে দিল। আল্লাহ কবুল করে নিও। আরও একটা ছোট্ট মেয়ে ছেলে নাকি ছোট্ট ছেলে 1,000 টাকা দিল আমার হাতে তুলে। নারে তাকবীর, নারে তাকবীর। যোগদিয়া মাদ্রাসার বৈশিষ্ট্য এটাই, দানিদের নাম বলে না, বলছে আমি 50,000 টাকা দেবো। আরও একজন 500 টাকা দিল, যেটাই ছিল সেটা দিল। আল্লাহ কবুল করে নিয়ত পূর্ণ করো, হায়াত দারাজ করো, সংসার সুখের করো। আরও একজন নগদ দিলেন 5,000 টাকা, নাম বলে না, তোমার আছে জানা, কবুল করতে ছেড়ো না। আলী হোসেন মোল্লা 4,000 টাকা দিলেন। এই আল্লাহ তিনি এসে দিলেন আমার হাতে, হাসর করো নবীর সাথে, বিনা হিসাবে তাকে তুমি দিও জান্নাতে। আরও একজন ভাই, যার তুলনা নাই, 100 টাকা ছিল সেটা দিল। আরও একজন দিল 500, গুনাহ মাফ করে দিও সারা জীবনের যত। ছোট্ট ছেলে 1,000 টাকা দিল তুলে। আল্লাহ গো আরও একজন দিল 2,000 টাকা। ওদের ইমান করো পাকা, জানি না কার কোথায় বাড়ি, কবুল করে নিও তুমি তাড়াতাড়ি। আরও একজন দিল 2,000 টাকা। আল্লাহ কবুল করে নিও। বাম্মা, দাদা দাদি, নানা নানির নামায় আমলে জান্নাত লিখে দিও। আরও একজন 200। জাহিদুল মোল্লা, নারে তাকবীর, 10,000 টাকার দাতা জাহিদুল মোল্লা। আল্লাহ আর না থাকতে পেরে 10,000 টাকার ওয়াদা করলেন তোমার নবীর ঘরে, কবুল করে নাও দয়া করে। বাম্মা, দাদা দাদি যারা গেছেন মরে, আল্লাহ গো নেকিতে দাও তাদের আমল নামা ভরে। আমিন আমিন আমিন। মোদের দোয়া কবুল করো ওগো রব্বুল আলামিন। নারে তাকবীর। আপনার কি হয়? নারে তাকবীর। কাজী ভাই এসে বলছেন আমার বন্ধুর নামে বলুন, আকরাম ভাই। উনি এসছেন কামালগাছি কারবালা থেকে, জানেন তো। বলছে 2 দিনের খরচ বাবদ 40,000 টাকা। নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। হ্যাঁ, তখন নারার জন্যেই তখন এত পরিবর্তন এসেছিল। নারাতে আবার এত পরিবর্তন হয়। উচ্চকণ্ঠে যত নারা দেব ইমান মজবুত হবে আর দানি ভাইদের ভিতরে প্রভাব ফেলবে। তাহলে আকরাম ভাই বলো জিন্দাবাদ, আকরাম ভাই জিন্দাবাদ। 40,000 টাকার দাতা আকরাম ভাই, আপনার মতো দানি তুলনা নাই। আপনার জন্য আল্লাহর কাছে আমরা হাত পেতে দোয়া চাই। নূর মোহাম্মদ মোল্লা 1100 টাকা ছিল, তাও দিয়ে দিল। 40,000 টাকার দাতা আকরাম ভাই দোয়ার জন্য আবেদন করেছেন। আরও একজন বলবেন 40,000 টাকার দাতা, একসঙ্গে দোয়া করব এতগুলো মানুষ আপনার জন্যে, বিশ্ববাসীর জন্যে, সবার জন্যে। এই দেখুন বাচ্চা ছেলে, দেখছেন চপ মুড়ি খেলো না, 200 টাকা ছিল তাও দিয়ে দিল। আরও একজন বয়স্ক বাবাজি, মনে হলো নামাজি, ছিল 1,000 টাকা, পকেট হয়ে গেল ফাঁকা, আল্লাহ দিয়ে গেল নবীর ঘরে। নারে তাকবীর। সব মাটিতে তামাক হয় না, বিশেষ মাটিতে তামাক হয়। দেখছেন হাজি আব্দুল মজিদ সাহেব মরহুম, আল্লাহ তার কবরে নূরে মনোবার করে দিন। তার আরও এক সন্তান বলছেন এক বেলার খরচ দেব 10,000 টাকা। নারে তাকবীর। ওগো রব্বুল আলামিন, আল্লাহ এই দানকে কবুল করে নিও, বিনিময়ে তার বাপের কবরকে নূরে মনোবার করে দিও। শ্বশুর শাশুড়ি এগানা বেগানা, কবর যাদের হয়ে গেছে ঠিকানা, এই রব্বুল আলামিন আল্লাহ কিয়ামতে ভারী করে দিও ওই দানি ভাইদের জন্য নেকির ও পাল্লা। আমিন আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আরও একজন 1,000 টাকা দিল। আরও একজন ইসালে সবের উদ্দেশ্যে আসিফা খাতুন
ও 100 টাকা মরহুম আব্দুল জব্বার সাহেবের জন্য 100 টাকা, আকসা মোল্লা 200 টাকা, আফরিন মোল্লা 300 টাকা, আর মরহুম শামসুদ্দিন এদের সবার তরফ থেকে সালিমা বিবি 100 টাকা। এই 1000 টাকা দিলেন। আল্লাহ কবুল করে নিও। মা সালিমার নিয়ত পূর্ণ করো। তার আত্মীয় স্বজনদের ফিরোজা বিবি, নারায়ে তাকবীর। মা ফিরোজা বিবি বলছে, ও বুবু তোরা কিচ্ছু না দিবি, আমি দিচ্ছি নগদ 5000 টাকা। ফিরোজা বিবি আল্লাহ দান কবুল করে নিও, মনের ইচ্ছা পূর্ণ করে দিও, সংসার সুখের করো। ইনি জীবিত তো? জীবিত আমাদের সভাপতি সাহেবের কন্যা ফিরোজা বিবি, তাই তিনি নগদ 5000 টাকা দিয়েছেন। আল্লাহ সংসার সুখের করো, হায়াত দারাজ করো, এহকালে পরকালে মঙ্গল করো। আরও একজন দিল 500, গুনামাফ করে দিও সারা জীবনে। আহা, এই দেখুন যুগ দিয়ার মায়েদের দানের কথা কি বলবো, দেখছেন? আবার পাঠিয়েছেন 1 মুঠো টাকা। আল্লাহ কবুল করে নিও। সুবহানাল্লাহ। এই একজন বাবাজি, এই তো অনেক টাকা ছিল তাও দিয়ে দিল। আল্লাহ কবুল করে নিও। মা বোনেরা মিলে আরও দিল কিছু টাকা তুলে। আল্লাহ এদের এহকালে পরকালে মঙ্গল করো, সংসার সুখের করো। আল্লাহ এদের বাচ্চাকে হাফেজে কোরআন আলেমে হাক্কানি বানিয়ে দিও। আরও একজন 500 গুনামাফ করে দিও সারা জীবনের যত। আমিন আমিন আমিন। আরও একজন কি নাম, নাম বলেননি, বেনামে নগদ 4000 টাকা। আল্লাহ কবুল করে নিও, নিয়ত পূর্ণ করো, হায়াত দারাজ করো। চাষি হলে চাষে বরকত দিও, ব্যবসায় বরকত দিও। আমিন আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। মাওলানা মনসুর সাহেব আর হাফিজ হাবিব সাহেব দুজন মিলে একদিনের খরচ দেবেন। আল্লাহ নামটা লিখে নিন ওদের। হ্যাঁ, একদিনের খরচ দেবেন। মাওলানা মনসুর সাহেব আর হাফিজ হাবিব ভাই এরা দুজন মিলে একদিনের খরচ দেবেন। হে আল্লাহ এদের দান কবুল করে নিও, এদের বালা মুসিবত থেকে তুমি রক্ষা করো। এরা তো আলেম মানুষ, হাফেজ মানুষ। হে আল্লাহ দানের ওসিলা করে যারা গেছে মরে নূরেতে দাও তাদের আমল নামা ভরে। হে রব্বুল আলামিন, আল্লাহ কিয়ামতে এদের জন্য ভারী করে দিও নেকিরও পাল্লা। একটা বাচ্চা ছেলে তুলে দিল প্রায় 1000 খানেক টাকা। এটা আমার নাতি গো, আবিদ হোসেন গাছি। হ্যাঁ, ওর আব্বা ডাক্তার মাহবুব হোসেন। আমার এই একটাই নাতি গো, 1000 খানেক টাকা দিল হাতে। আল্লাহ কবুল করে নিও, ওকে তুমি সুস্থ জীবন দেখো। আল্লাহ ওর হায়াত দারাজ করো, সুশিক্ষিত করো, পণ্ডিত বানিয়ে দিও। আমিন আমিন। আরও একজন 500 টাকা দিল। আরও একজন, আমার বাবাজি বলছেন কবে চলে গেছেন মা আর বাপ। মা আর বাপের রুহের মাগফিরাত কামনা করে 1000 টাকা দিচ্ছেন তোমার ঘর নবীর ঘরে। কবুল করে নাও তুমি দয়া করে। কাজ গ্রুপ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রতি বছরের মতো দেখছেন যোগ দিয়া, নানান জায়গা থেকে এসে যোগ দিয়া। এই জন্যই তো যোগ দিয়া না। কাজ গ্রুপ 50,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাজ গ্রুপের তরফ থেকে 50,000 টাকা নগদ দিয়েছেন, 17,000 টাকা পরে দিয়ে দেবেন বাকি টাকা। সবাই মিলে দোয়া করি হাত তুলে। আব্দুল মান্নান ভাই যার তুলনা নাই, 5,000 টাকা দেবেন, নগদ দিলেন 500, পরে দেবেন 4,500 টাকা। আরও একজন 500 টাকা, আরও একজন 100 টাকা, আরও একজন 100 টাকা দিল। হ্যাঁ, শোনো ভাই 200 টাকা ছিল তাও দিয়ে দিল। বেকার যাবে না, দান বেকার যাবে না। এই তো যুবক ভাই 500 টাকা ছিল, নবীর মাদ্রাসায় দিয়ে দিল। ছোট্ট আবার আমি কে দিল? মানা আব্বা কে দিয়েছে? দাদু আবিদের হাত দিয়ে 500 টাকা দিল। এই 500 টাকার ওসিলা করে এ আল্লাহ সুখ শান্তি নসিব করো তাদের সংসারে। আমিন আমিন। এ দানকে কবুল করে নিও, তার শরীর সুস্থ রেখে দিও, বাপ মায়ের কোল জোড়া করে রেখো। আরও একজন দিল 300 টাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? কি দোয়া করব?
তুমি সামনে এসে গেলে গো। এই গত বছর আপনাদের এই মাদ্রাসায় জানা যায় শরীক ছিলাম, চোখ দিয়ে পানি আসে তার কথা বলতে গেলে। তার তরফ থেকে শিক্ষকরা কি জানিয়েছিল, 12-13 বছর শিক্ষকতা করেছি ওনার অধীনে, কখনো কোনো খারাপ ব্যবহার পাইনি, কখনো চোখ রাঙিয়ে কথা বলেননি। শুনে সেদিন কলিজাটা ঝাঁঝরা হয়ে গেছিল। হাফেজ মরহুম তাজুল ইসলাম সাহেব যোগদিয়ায় বাড়ি, আমাকে এত বড় উপকার করেছিলেন। শুরুয়াতে যখন আমার কিছু থাকেনি, তখন দানের একটা মোটা হাত নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন। মানে সেই হিস্ট্রি বলবো কত। সেদিন আমি বক্তৃতা করে চাঁদা করি, কেউ জানে না। প্রথম যাই হাফেজ তাজুল ইসলামের ওখানে জলসায়। হাগো, সেদিন আমার বক্তৃতার পরে গোলাম মোহাম্মদ মুর্তজা সাহেবের বক্তৃতা অনেকটা ম্লান হয়ে গেছিল। হাফেজ সাহেব ডেকে বললেন, আপনি বসুন, পরে আপনার সঙ্গে কথা হবে। বসেই আছি, টাকা দিলে তবে আমার বাড়িতে উনুন জ্বলবে, এমন অবস্থা ছিল। আমার ফেরার গাড়ি ভাড়া থাকেনি গো। জি, সেই দিনটার কথা যখনই মনে পড়ে সেদিন আমি অবাক হয়ে যাই। জলসার পরে তখন প্রথম তো আমাকে দিলেন 500 টাকা, না আমাকে দিলেন মোটামুটি মনে হচ্ছে 2-3 হাজার টাকা, আর বললেন মুর্তজা সাহেবকে দিয়েছি 5,000 টাকা। কিন্তু আপনাকে উচিত ছিল আপনাকে 5,000 টাকা দেওয়া, কিন্তু আপনাকে দিতে পারিনি। এই জন্যেই কমিটি বলছে মুর্তজা সাহেব 4 চাকায় এসেছেন, আপনি হেঁটে এসেছেন। কিন্তু আপনি আমাদের জেলার রত্ন, আপনাকে চিনি না জানি না, বাড়ি কোথায় বলুন। হ্যাঁ, তো সেদিন আমাকে বলল, আপনি খালি পায়ে আসবেন না, হেঁটে আসবেন না, জলসা করতে গাড়ি করে আসবেন। আমি বললাম, ভাই তোমার কাছে কি বলবো, প্রথম সাক্ষাৎ, আমি অসুবিধার মধ্যে আছি, আমি গেলে তবে আমার চাল কিনলে খাওয়া হবে, গাড়ি কোথায় পাবো? বলল, আপনি আমার গাড়িতে বসুন। ওর বাইকের পিছনে বসলাম, কোথায় বাড়ি জানি না, সোজা এখানে আনলেন, এনে ওর বাড়িতে খাওয়া দাওয়া করালেন। আমার বাড়িতে জানে না আমি কোথায় আছি। ওর ভাইও ইন্তেকাল করেছে, শামসুল হক, সাইফুল হক ছিল, মানে মোটর মেকানিক মিস্ত্রি। বলল, একটা সেকেন্ড হ্যান্ড বাইক দেখ কার আছে। এই গ্রাম থেকে নিয়ে আসলো, বলল যা লাগে সারিয়ে দে। সারিয়ে দিল। তখনকার সময়, আমি 31 বছর আগের কথা বলছি, 5,000 টাকা পড়লো। আমি বললাম, আমি তো ড্রাইভিং জানি না। নিজের টাকায় তেল ভরে দিল, দিয়ে আমাকে ও ড্রাইভিং শেখালো। এই যোগদিয়া মাদ্রাসা তখন আমার চিন্তা না। আমি এখান থেকে ও পিছনে আর আমি চালিয়ে যাচ্ছি। বেনিপুরে গিয়ে কুকুরের হাতে আক্রান্ত হয়েছিলাম, কাঁটার উপরে পড়েছিলাম। হাফেজ সাহেব আমাকে তুলে আবার ট্রিটমেন্ট করালেন। আমার জয়নগরে বাড়ি পর্যন্ত তেল ভরে দিলেন, দিয়ে বললেন, আপনি গাড়িতে জলসা করবেন। হৃদয় ফেটে যাচ্ছে, চোখের সামনে নাই। যতদিন বাঁচব এর ঋণ শোধ করতে পারবো না। তার যোগ্য সন্তান হাফেজে কোরআন বলছে, আব্বার নামে 2,000 টাকা করছি দান। আবার সবাই মিলে, ওর মাও সার্ভিস করে, আমার মেয়েটা, ওর মাও মনে হয় দিয়েছে। আবার আমার নাতির হাত দিয়ে আবার 1500 টাকা আবার পাঠিয়েছে। জানি না কে পাঠিয়েছে, দাদা দাদি না আব্বা মা। আল্লাহ তার এই দানকে কবুল করে নিও, মনের ইচ্ছা পূর্ণ করো। আমার মেয়েটাও অসুস্থ গো, দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে। কি না ছোট্ট, হ্যাঁ, সায়না বলে একটা ছোট্ট মেয়ে ছেলে। বাপ কত ভালোবাসে বুঝতে পারছেন। 500 টাকা মেয়ের হাত দিয়ে দোয়ার জন্য আরজ করলো, আল্লাহ কবুল করে নিও ওকে, তুমি ইমানদার। এহসান ভাই দিল 500। এই এহসান ভাইয়ের দানকে কবুল করে নিও। এতক্ষণ যারা যে যেখানে আছেন, যেভাবে দান, একজন ভাই নাম বলছেন না, 1,500 টাকা ছিল, নগদ দিয়ে দিল। আল্লাহ কবুল করে নিও, ইমান আমলে বরকত দিও, এহকালে পরকালে মঙ্গল করো।
মরহুম ইউসুফ সাহেবের যোগ্য সন্তান বাপের রুহের মাগফিরাত কামনা করে 5,000 টাকা 5,000 টাকা করছেন দান। আছেন কোনো ভাই একবার বলবেন? হ্যাঁ, আরও একজন 200 টাকা, 100 টাকা, 200 টাকা যা ছিল। শেরিনা বিবি, আহা 300 টাকা ছিল, মা শেরিনা তাও দিয়ে। ও মরহুমা শেরিনা আর পৃথিবীতে নাই, আত্মীয় স্বজন যারা ছিল 300 টাকা দিল, কবুল করে নিও, কবরে নূরে মনোবার করে দিও। আরও একজন 100 টাকা দিল। হ্যাঁ, সুরাতন ঘুরে গেছে তার মন, অসুস্থ ছিল, ডাক্তারের ঘরে না দিয়ে 200 টাকা পাঠালো। এখন আল্লাহ কবুল করে নিও। এই বাবাজিরা, এই তো বেনামে আরও একজন 1,000 টাকা। ভালো ভাই, আমার ভাই, তিনিও 500 টাকা দিলেন। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ এই দানি ভাইদের ওসিলা করে আমাদের সকলকে তুমি কবুল করে নিও। বেনামে আরও একজন 500 টাকা দিল। আমিন আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। এখন মা বোনেদের কাছ থেকে এবছর আশানুরূপ পাচ্ছে না। গত বছর কয়েকটা সোনার টপ ফপ দিয়েছিল, তাই না মা বোনেরা? এবছর সোনা পাইনি কেন? শীতে হ্যাঁ সোনার প্রতি মহাব্বত বেড়ে গেছে নাকি? একজন 20 টাকা ছিল তাও দিল। আল্লাহ কবুল করে নিও। নারায়ে তাকবীর। বলি ভাই, তাড়াতাড়ি বলি, যার কাছে যেটা আছে সেটা দিয়ে দিই। আল্লাহুম্মা আমিন। আরও 100 টাকা ছিল, দিল। আরও একজন 300 টাকা দিল। আরও একজন 200 টাকা দিল। আরও একজন 500 টাকা দিল। আরও একজন 1000 টাকা দিল। আরও একজন 100 টাকা দিল। হে আল্লাহ, এদের নাম নাই জানা, তোমার আছে জানা, কবুল করতে ছেড়ো না, পূর্ণ করো দানি ভাইদের মনস্কামনা। আমিন ও আমিন মাওলায়, আমিন ও আমিন। এদের বাপ মা দাদা দাদিকে জান্নাত নসিব করো রব্বুল আলামিন। ভালো আছেন মুফতি? হ্যাঁ, এটা কার মুফতি সাহেব? মুফতি সাহেব আর না থাকতে পেরে জলিল সাহেব, না ওনার নাম আব্দুল জলিল, কি নাম মুফতি সাহেবের? আব্দুল লতিফ ভাই। হ্যাঁ, তো মৌলানা আব্দুল লতিফ সাহেব দেখছেন, তিনি দিলেন 1200 টাকা। এ রব্বুল আলামিন আল্লাহ, গরিব মানুষ গো, মসজিদে ইমামতি করেন, এই মাদ্রাসায় বোধহয় শিক্ষকতা করেন, আর না থাকতে পেরে 500 টাকা দিল নবীর ঘরে। সিমরান 500 টাকা দিল। আরও একজন 200 টাকা ছিল তাও দিয়ে দিল। আরও একজন 500 টাকা দিল। আমার সেই মার ভান্ডারে ফেলেনি, এবছর পাওয়া গেল না। ওগো মা, সে কানের টপ তো কেউ দিল না। আছেন কোনো মা, আছেন কোনো বোন, একবার বলবেন ইনশাআল্লাহ। আরও একজন 200 টাকা দিল। আরও একজন 150 টাকা দিল। আমিন ও আমিন মাওলায়, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যারা ওখানে ঘোরাঘুরি করছেন রাস্তার ধারে, আরে দানের হাতটা একবার বাড়িয়ে দিন না ইনশাআল্লাহ। আরও একজন 200 টাকা দিল। আরও একজন 200 টাকা দিল। আরও একজন 100 টাকা দিল। জানি না এদের নাম, হে রব্বুল আলামিন, জানি না কার কোথায় বাড়ি। সবার দান কবুল করে নাও তুমি তাড়াতাড়ি। আমিন আমিন আমিন। মোদের দোয়া কবুল করো ওগো রব্বুল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আগো ভাই, 200 টাকা দিল। আরও একজন 1000 টাকা। আরও একজন 1300 টাকা দিল। আরও একজন 400 টাকা দিল। এদের নাম নাই জানা, তোমার আছে জানা, আল্লাহ কবুল করতে ছেড়ো না। ছোট্ট ছেলের হাত দিয়ে 50 টাকা দিল। দাদু দাদির নামে। তোর নাম কি রে বাবু? ছোট্ট ছেলে। হ্যাঁ, 500 টাকা দিল। দাদু আর না দাদির রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ আরও একজন 200 টাকা দিল। আরও একজন বাপের রুহের মাগফিরাত কামনা করে 500 টাকা দিল। আরও একজন 200 টাকা দিল। আরও একজন 150 টাকা, আরও একজন 100 টাকা দিল। এই আল্লাহ, এদের নাম নাই জানা, তোমার আছে জানা, তুমি কবুল করতে ছেড়ো না। আরও একজন 100 টাকা দিল। আরও একজন 200 টাকা দিল। আমিন আমিন আমিন। কে কোথা থেকে এসে জলসায় আছেন তারা বসে, আর না থাকতে পেরে আল্লাহ গো দিচ্ছেন নবীর ঘরে। আরও একজন 200 টাকা দিল। আরও একজন 100 টাকা দিল। আরও দাদু দাদির নামে আরও একজন 100 টাকা দিল। আরও একজন 2000 টাকা দিল। আহা, ওই হাজি আব্দুল মজিদ সাহেবের আরও একটা ছেলে, দেখলেন 4টে ছেলে এলেন।
একজন দুদিনের খরচ দিলেন বোধহয় 40,000 টাকা, একজন একদিনের খরচ 20,000 টাকা, আর একজন দিলেন একবেলার খরচ, আর আরেকটা ছেলে নগদ দিয়ে দিলেন 2,000 টাকা। এ রব্বুল আলামিন আল্লাহ ছেলেদের দানের ওসিলা করে নেকিতে দাও তার বাপের আমল নামা ভরে। এলাহি রব্বানা, তার বাপের কবরে বিছিয়ে দাও নূরের বিছানা। এই দানগুলো কবুল করে নিও, তার বাচ্চাদের সংসারে তুমি শান্তি শান্তি বর্ষণ করে দিও। বেনামে আরও একজন 300 টাকা দিল, 500 টাকা দিল, আল্লাহ কবুল করে নিও, নিয়ত পূর্ণ করো, হায়াত দারাজ করো। আরও একজন 200 টাকা, 100 টাকা, আরও একজন 1000 টাকা। এরা কেউ নাম বলে না, আল্লাহ তোমার আছে জানা, তুমি কবুল করতে ছেড়ো না। দিয়ে যাচ্ছেন বড় আশা নিয়ে আমারও হাতে, হাসর করো তুমি নবীজিরও সাথে, বিনা হিসাবে তুমি দিও তাদের জান্নাতে। এ বাবা, দ্রব্যমূল্য বড্ড বৃদ্ধি না এবছর? প্রত্যেক বছর আমাকে গত বছর টিফিন খেতে কত করে দিয়েছিলেন? 20 টাকা। তো এবছর দেবেন না? এবছর দিলে দিতে হবে 50 টাকা। বয়স বাড়ছে, খিদে বাড়ছে, বুঝতে পারছেন না? 50 টাকার কবে টিফিন হচ্ছে না, মনে হচ্ছে কেউ দেবে না, কি করা যাবে? যারা একজন আলেম মানুষকে ভালোবেসে একদিন খাওয়াতে চান, একবেলা খাওয়াতে চান, 50 টাকা দিন, আলেমকে খাওয়ানোর সোয়াব পাবেন, আবার মাদ্রাসায় দিলেন, মাদ্রাসায় দেবার সোয়াবও পাবেন, দুটো নেকি পাবেন ইনশাল্লাহ। বলুন দেখি, আরও একটা বাচ্চা ছেলে 500 টাকা দিল, আরও একজন 1000 টাকা দিল, আমার বাবাজিরা, আমার মায়েরা, বোনেরা, আরও একজন 1000 টাকা দিল। একবার বলি ভাই বলি, আরও একজন 1000 টাকা দিল, আরও একজন 500 টাকা দিল, আরও একজন এই তো 500 টাকা দিল। আল্লাহ কবুল করে নিও। এ বাবা, চলে যাচ্ছ, আমি কি না খেয়ে চলে যাব? খাবার টাকা দেবে না? এ বাবা, ওয়াব সাহেবের উপরে কি ঘৃণা এসে গেল না কি গো? আরে একবেলা মাদ্রাসায় না খেয়ে ধরে নাও তোমাদের বাড়ি খাচ্ছি, ফেরত দিতে পারবে? যদি 27 বছর তোমাদের এখানে জলসা করছি, তোমার বাড়ি যদি যাই বলবো আজ দুপুরবেলা খাবো, তুমি কি ফেরত দেবে বাপ? দিতে হবে না, তুমি 50 টাকা দাও, তোমার আল্লাহ যেন খাওয়ানো সোয়াব দেয়। আর টাকাটা আমি নিচ্ছি না, কিন্তু মাদ্রাসায় যাবে, তালবিল এমটা খাবে, ইনশাল্লাহ সোয়াব 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 পাবেন ইনশাল্লাহ। আরও একজন 100 টাকা, আরও একজন 100 টাকা, আব্বা মায়ের রুয়ের সোয়াব, হ্যাঁ সোয়াব রেসানি করে দিল। 1000 টাকা দিল আল্লাহ নবীর ঘরে, আরও 1000 টাকা দিল, আরও একজন 200 টাকা দিল, আরও একজন 2000 টাকা। আল্লাহ এদের নাম জানি না, তোমার আছে জানা, আল্লাহ কবুল করুক। একজন ভাই 500 টাকা দিলেন আমার হাতে, হাসর করো নবীজির সাথে। আরও একজন 200 টাকা দিল, আমার বাবাজি, কত মনে হচ্ছে বড় নামাজি, মুখ ভর্তি সাদা সাদা দাড়ি, কিন্তু জানি না কোথায় বাড়ি, কবুল করে নিও তুমি তাড়াতাড়ি। আহা, এত টাকা যারা দিলেন আমারও হাতে, জানি না কারোর কি ঠিকানা, কবুল করে নিও এলাহি রব্বানা। আরও একজন 100 টাকা, নারায়ে তাকবীর। এই তো শেষকালে আনার বানু দেখছেন, বলছেন আমি দেব 10,000 টাকা। আমার মা আনার বানু দুনিয়াতে আছেন, হায়াতে আছেন, হায়াতে আছেন। মা আনার বানু বিবি বলছে, ও বাবু তোরা একটু বেশি করে না দিবি তাহলে মাদ্রাসা কি করে চলবে বল? সেই যে তিনি বলছে আমি 10,000 টাকা দেব। মা আনার বানু বিবি, আল্লাহ তার 10,000 টাকার দানকে কবুল করে নিও, শরীর সুস্থ রেখে দিও, ইমানের সঙ্গে খাতেমা করো, সংসার সুখের করো, তার বাচ্চাদের রুজি রোজগারে বরকত দিও, দুনিয়াতে মালদার বানিয়ে দিও। আমিন আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আরও একজন 500 টাকা, আরও একজন 150 টাকা, আরও একজন 100 টাকা, আরও একজন 100 টাকা। এবছর কেউ টিফিন খরচ দেবেন না? আরে 50 টাকা, অন্তত 100 মানুষ আমাকে খেতে দিন এবছর। 100 টাকা আমার ভাই, সুবহানাল্লাহ। একজন আলেমের পেট ভরাতে এই রকম একটা নিয়ত করে 100 টাকা দিল, তার মানে 2 জন হলো। আমি 100 মানুষের কাছ থেকে চাচ্ছি, আল্লাহ 2 জন আলেমের খাওয়ার সোয়াব দিও। ও আবিদ হোসেন গাজী আবার 200 টাকা দিল, আল্লাহ কবুল করে নিও।
আল্লাহ শরীর সুস্থ রেখে দিও, ওর বাপের রুজি রোজগারে বরকত দিও, সংসারে শান্তি 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 নসিব করে দিও। আমিন আমিন আমিন। এই দেখুন আমার বাবাজি কত মুরব্বি গো, তার হাতে একজন 500 টাকা দিল, আরও একজন শত শত টাকা দিয়েছে, মা বোনেরা মিলে আবার অনেকগুলো টাকা দিল তুলে। আল্লাহ জানি না কোন কার কি নাম, কোথায় কার বাড়ি, কবুল করে নাও তাড়াতাড়ি। জানি না কোথায় ঠিকানা, কবুল করে নাও এলাহি রব্বানা, কবুল করে নিও। মা বোনেদের সংসার তুমি সুখের রেখে দিও। 500 টাকা দিল, নাম বলেনি, নগদ দিল 500, গুনামাফ করে দিও সারা জীবনের যত। হ্যাঁ গো কি হলো, খাবার জন্যে মাত্র 4 জন হলো। আচ্ছা আমাকে না খেতে দিন, এই তো খাবার জন্য আরও একজন ভাই 50 টাকা দিয়েছেন। আচ্ছা বাবা 5 বস্তা 2 বস্তা 1 বস্তা করে চাল দিন, ওটা তো আমি ভুলে গেছিলাম। এবছর মাদ্রাসার ছেলেদের এবছর তো লোক কম, চাঁদা কম হচ্ছে দেখছি। ছেলেরা খাবে কি বলুন? 10 বস্তা চাল, 5 বস্তা চাল, 2 বস্তা 1 বস্তা, যে যেটা পারবেন। যারা মনে করছেন টাকা তজরুব হবে, টাকাটা কোনভাবে খরচ করবে, নিজে হাতে চাল কিনে দিন, একেবারে বোর্ডিংয়ে দিয়ে যান বা দেবেন বা সেই পরিমাণ টাকা দেবেন। আরে বলুন 5 বস্তা 10 বস্তা 2 বস্তা 1 বস্তা, যে যেমন চাল দেন প্রতি বছর একবার বলুন। নারে তাকবীর। মরহুম পিতামাতার রুহের মাগফিরাত কামনা করে নগদ 5000 টাকা দিলেন নবীর ঘরে, আল্লাহ কবুল করে নিও। আল্লাহ তার বাপ মায়ের নামায় আমলে জান্নাত লিখে দিও। এলাহি রব্বানা, দাতার পূর্ণ করো মনস্কামনা, ব্যবসায় বরকত দিও, রুজি রোজগারে বরকত দিও। বেনামে একজন বলছেন আমি 1 বস্তা চাল দেব, নাম বলছে না, চালটা লিখুন। আমজাদ ভাই 80 কিলো কি করে হবে? 100 কিলো দিক, 25 কিলো করে তো বস্তা, 80 কিলো কি করে হবে? কই আমজাদ ভাই কোথায়? আর হয় 75 দিন না 100 দিন, ও বেহিসেবি কে আনবে আর কে নেবে? জি 100 কই 5 বস্তা হোক, ও 5 না 4 বস্তা হবে, 4 বস্তা 3 বস্তা 5 কেজি হচ্ছে। আরে যে সয় সে তো মহাশয়। আর যুগ দিয়ার বাড়ি নয় নাকি? তো যুগ দিয়ার মানুষ কি সামান্য এবছর 20 কেজি চালের জন্য বলছেন না, কি ব্যাপার? মৌলানা ভাই বলছেন আমিও 2 বস্তা দেবো। আলহামদুলিল্লাহ, আমার মৌলানা ভাই 2 বস্তা চাল দেবেন। আর ওই ভাই বললেন 5 বস্তা, কি নাম গো? লিখুন লিখুন, 100 বস্তা চাল দরকার, লিখুন। ও 5 বস্তা চাল দেবে। হ্যাঁ, আরও একজন 500 টাকা দিল, আরও একজন 100 টাকা দিল, আরও একজন 250 টাকা দিল, আরও একজন 600 টাকা দিল, আরও একজন 100 টাকা দিল, আরও একজন কিছু টাকা দিল। আল্লাহ কবুল করে নিও, নিয়ত পূর্ণ করো, হায়াত দারাজ করো। আরও একজন 1000 টাকা দিল। আমিন আমিন আমিন। মোদের দোয়া কবুল করো ওগো রব্বুল আলামিন। লোক জি 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 তাড়াতাড়ি বলুন, চাল চাল চাল। মা বোনেরা 1 বস্তা করে চাল দেবেন। এরকম 25 জন মা একবার বলবেন ইনশাল্লাহ আমি 1 বস্তা চাল দেব। একটা বাচ্চা ছেলে 300 টাকা দিল তুলে, কবুল করে নিও মাওলা, কবুল করে নিও ওগো রব্বুল আলামিন। আল্লাহ কবুল করে নিও, নিয়ত পূর্ণ করো। আরে ভাই আমি 2 বস্তা চাল দেবো, আমার নামটাও লিখে নিন, আমি 2 বস্তা চাল দিয়ে দেবো। আরও একজন 30 টাকা দিল, আল্লাহ কবুল করে নিও। আবার কে দিল? দাদু, এই নানু।